আসছে পরের খবরে আসানসোলের জাতীয় সড়কে ধস, প্রায় 25 ফুট গর্ত, পিচের রাস্তায় কলকাতা থেকে দিল্লি যাওয়ার রাস্তায় ধস নামে দেখা দিয়েছে। বন্ধ জাতীয় সড়কের একাধিক, ইতিমধ্যেই জাতীয় সড়কের একদিক বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বন্ধ জাতীয় সড়ক, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হঠাৎই ধস দেখা যায় আসানসোলে জাতীয় সড়কে ধস। ইতিমধ্যে একদিকে যাওয়া আসা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় 25 ফুট গর্ত পিচের রাস্তায়, সেই ছবি দেখছেন আপনারা। আসানসোলে জাতীয় সড়কে এই ধসের ছবি, রাস্তায় হঠাৎই ধস দেখা দেয়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি তৃণাঞ্জন চট্টোপাধ্যায়। তৃণাঞ্জন, কি পরিস্থিতি রাস্তার? দেখো, এই মুহূর্তে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের জাতীয় সড়ক 19-এ কলকাতা থেকে দিল্লিগামী রাস্তায় হঠাৎই ভোরবেলা রাস্তায় ধস দেখা যায়। প্রায় 15 ফুটের বেশি গর্ত হয়ে গেছে এবং সেই এলাকা সম্পূর্ণ ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। আশেপাশের একদিকে যান চলাচল কোনো মতো নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং যে বিষয়টা দাঁড়াচ্ছে যে ভোরবেলায় ধস হওয়ার কারণে কোনো রকমের বিপদ হয়নি, তবে একেবারে জাতীয় সড়কের মাঝখানে এইভাবে হঠাৎ করে কি করে গর্ত হয়ে গেল এবং এত বড় ধসে যদি সেই সময় কোনো যানবাহন চলতো তাহলে কিন্তু বড় রকমের ঘটনা ঘটতো। এই মুহূর্তে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ন্যাশনাল হাইওয়েতে খবর দেওয়া হয়েছে। ঘটনার ফলে পুলিশ রয়েছে এবং ন্যাশনাল হাইওয়ের আসার কথা শুনতে পাওয়া যাচ্ছে। তবে তোমায় বলি যে একদিকে প্রবল বৃষ্টি আসানসোলে, সেই জায়গায় মাটিতে গর্ত এবং তার সঙ্গে যেখানে ধস হয়েছে তার পাশ দিয়ে কিন্তু যানবাহন চলাচল করছে, ফলে ভাইব্রেট এখনো হচ্ছে এবং পরবর্তীকালে আরো বড় ধস হতে পারে এমনটাও মনে করা হচ্ছে। যদিও এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং চারদিকটা ঘিরে রাখা হয়েছে, আশপাশ দিয়ে আস্তে আস্তে গাড়ি চলছে। জাতীয় সড়কের ধসের ফলে কিন্তু সম্পূর্ণ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং রাস্তার যে গতি, সেই গতি প্রায় ব্লক হয়ে গেছে। কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হচ্ছে এবং স্থানীয় মানুষ তারা কতটা আতঙ্কিত হয়ে রয়েছেন হঠাৎই রাস্তায় এভাবে ধস দেখা দেওয়াতে? দেখো, পথ চলতি মানুষ একেবারেই আতঙ্কিত এবং তাদের বক্তব্য হচ্ছে যে হঠাৎ আরো কোথাও এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু বড় বিপদের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষকে। এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে যে কথা শুনতে পাওয়া যাচ্ছে যে তারা আসছে এলাকার যেখানে ধস হয়েছে সেই জায়গাটা রিপেয়ার করা শুরু হবে, কিন্তু যে পরিমাণ বৃষ্টি আসানসোলে চলছে, আমরা ঘটনাস্থলে হয়েছি, সেখানে কিন্তু এই মুহূর্তে কাজ করা সম্ভব নয় বলেই মনে হচ্ছে। সে কারণে চারদিকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং ধীরে ধীরে পাশ দিয়ে গাড়ি চালানোর চেষ্টা চলছে বলে এই মুহূর্তে ছবি সেটাই। ধন্যবাদ তৃণাঞ্জন। এই